একসময় পণ্য আনা নেয়ায় মুখর থাকলেও এখন এখানে শুনশান নীরবতা। গত 1 বছর ধরে বন্ধ রয়েছে এই বন্দরের কার্যক্রম, কারণ আরাকান আর্মির চাঁদাবাজির দাবিতে নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। টেকনাফটাই পুরোপুরি আপনার এই বন্দরের উপরেই নির্ভরশীল ছিল। আপনার লেবার বলেন, ব্যবসায়ী বলেন, হ্যাঁ, সবাই টমটম, যারা টমটম চালায়, যারা এখানে দোকানদার আছে, সবাই কিন্তু বন্দরের উপর নির্ভরশীল ছিল। বিগত দিনে যে বন্দরটা বন্ধ হওয়ার পরে আপনার এখানে মাদক বেড়ে গেছে, প্লাস আপনার অপহরণ বেড়ে গেছে। ইয়াঙ্গুন থেকে যে মালামালগুলো আসতে হয়, আকিয়াব থেকে যে মালামালগুলো আসতে হয়, সেই মালামালগুলো আছে আপনার ওই ইয়ের থেকে আরকানের পাশ দিয়ে আসতে হয়। ওই সেন্ট মার্টিন যাওয়ার সময় যে রুটটা ইউজ করতে হয়, এই রুট থেকে বোটগুলো আসতে হয় এই টেকনাফ বন্দরে। তখন এই আসার সময় ওই আরকান আর্মিরাই ওইখানে অ্যাটাক করে। সেই জন্য আমাদের কী করতে হয়, ওই আমাদের ইয়াঙ্গুন থেকে আকিয়াব থেকে মালামালগুলো কিনে ওইখান থেকে লিগেল যেগুলো আছে সেগুলোর কাজ করতে হয়। তাহলে এগুলো করতে গেলে ওরা আরকানেরা বলে যে আমাদেরকেও ট্যাক্স দিতে হবে। আমরা তো দুইটা জায়গার মধ্যে আমরা ট্যাক্স দিতে পারবো না। আরাকান আর্মির উদ্দেশ্য বুঝতে আমরা সন্ধান শুরু করি তাদেরই একজন উপদেষ্টার। 2015 সালের 26 আগস্ট রাঙামাটির রাজস্থলী থেকে 13টি ঘোড়া আটক করে বিজিবি। ঘোড়া আটকের কারণে মোদক বিউপিতে সশস্ত্র সন্ত্রাসীরা বিজিবি ক্যাম্পে হামলা চালায়। এতে বিজিবির 2 সদস্য গুলিবিদ্ধ হন। মূলত এই ঘটনার সূত্র ধরে রেঙ্গিংসোকে গ্রেপ্তার করা হয়। রেন্নিংসোর বাবার বাড়ি বরিশালের রাখাইন পরিবারে, আর নানার বাড়ি মিয়ানমারের রেঙ্গুনে। ছোটবেলা থেকে তার পড়াশোনার পর্ব কেটেছে রেঙ্গুনেই। সেখানে রেঙ্গুইন মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পড়েন। শিক্ষা জীবনে ছাত্র রাজনীতিতে জড়িয়ে গ্রেফতার হয়েছেন একাধিকবার। পরে যুক্ত হন আরাকান আর্মির রাজনৈতিক উইং ইউনাইটেড লিগ অফ আরাকান ইউএল এর সঙ্গে। কাজ করেন আরাকান আর্মির উপদেষ্টা হিসেবে। এবার রেন্নিংসোর মুখোমুখি হতে চাই আমরা। তার সঙ্গে দেখা করতে আমাদের যেতে হবে রাঙ্গামাটির রাজস্থলীর দুর্গম অঞ্চলে। বাংলাদেশি আসছে বলে আমরা এখানে করতে পারি। রেন্নিংসোর মুখোমুখি আমরা, তার কাছে জানতে চাই আরাকান আর্মির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। আরাকান আর্মি ইউএলএ এখন বলে আপনি আরাকা পিপল রিভলিউশন গভর্নমেন্ট। ওরা তো মাঝে মাঝে স্টেটমেন্টে দেখছে ওরা চাই কনফেডারেট লাইক ইউরোপিয়ান ইউনিয়ন। তখন দেখতেছে এখন যে পলিটিক্যাল সলিউশন যদি হয় আমরা তো কথা বলতে হবে। কথা বলা ছাড়া তো পলিটিকে তো আপনি শেষ হবে না। তারপর আমরা বিভিন্ন যে আপনার রিলিজন রিলিজন নিয়ে তো অনেক বিভিন্ন কথা বলে। তাহলে আমরা দেখতে হবে ওরা দেশের ভিতরে কী কী আছে, কী কী করতেছে আমরা দেখতে হবে। তো শেষ পর্যন্ত দেখতে হবে। আমরা এখন তো বলতে পারবো না কি ওরা কী চাইতেছে, কী করতেছে। লাস্ট টাইমে না, তো এটা তো সলিউশনতে যেতে হবে। উইদাউট সলিউশন কখনো শেষ করতে পারবো না। সেজন্য এটা সলিউশন যদি চাই আমরা ইচ আদার রেসপেক্ট ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইচ আদার রেসপেক্ট দিতে হবে, আপনাকে কথা বলার মতো চান্স দিতে হবে। আমরা তাকে প্রশ্ন করি আরাকান আর্মির ইয়াবা ব্যবসা নিয়েও। এটা বেশিরভাগ দেখছি বঙ্গোপসাগর থেকে ধরছে। এখন তো মিয়ানমার সাথে আরাকান সাথে তো টোটালি বিচ্ছিন্ন বন্ধ আছে, কোনো ক্রস করতে পারে না। আমরা দেখতেছি যে বিজিবি কসকাতে অ্যারেস্ট করছে, সাগর থেকে অ্যারেস্ট করে দেখছে। আসলে আমরা যে সাগর তো আরাকান আর্মি নিয়ন্ত্রণ করতে পারছে না। কেন? ওর আরাকান আর্মিতে নিয়ন্ত্রণ করে ছোটো ছোটো বোট আছে, ঠিক আছে, ওখানে জাহাজ আছে। জাহাজ দিয়ে যখন আমাদের বঙ্গোপসাগর যদি বন্ধ করতে পারে তাহলে হবে। যে মিয়ানমার সরকার তো আপনি সবসময় চাও তো পার্শ্ববর্তী, ওরা তো নিজেও ভালো না, পার্শ্ববর্তী মানুষ পার্শ্ববর্তী দেশ তো ভালো থাকতে দেয় না। আপনি আর্মি দায়িত্ব নিছে, খারাপ ভালো ও উপরে চাপে ধরবো। এখন তো আরাকান আর্মি ইউএলএ প্রশাসন শাসন করছে। যদি ভালো হলে ওর ভালো বলে, যদি খারাপ হলে ওরা উপরে তো চাপ তো আসবো, ও করক না করক।
তো এখন তো আমরা বুঝতে হবে এটা যুদ্ধ টাইমে ওই আছে আমরা বাংলাদেশের মতো ওরা টেকনোলজি আছে কিনা, হ্যাঁ টেকনোলজি বিভিন্ন জিনিস লাগবে তো ওইটা মাদক বন্ধ করার জন্য, এটা আছে কিনা, এটা আমরা ইন্টারন্যাশনালি অথবা আমরা নিচে ওরাকে কিছু প্রোভাইড করা যায় কিনা। কেন ওর ড্রাগ তো আমার দিকে চলে আসতেছে, বঙ্গোপসাগর থেকে আসতেছে, হ্যাঁ ওরা কাছে স্পিবল থাকতে হবে, তো রেডার থাকতে হবে, অনেক থাকতে হবে, তাহলে ওরা যদি বন্ধ করতে পারে তা আমার কাছে আসতে পারবো না। সেজন্য ওরা ছিল আমরা খুব ভেরি ইম্পর্টেন্ট পার্টনার।